গুড মর্নিং এভরিওয়ান। এখন কিন্তু অনেক সকাল বলতে আমার কাছে অনেক সকাল আর কি। সকাল এই 6টা মতো বাজে। আর দেখো গতকাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম, মানে গতকাল বৃষ্টি ছিল আর তার মধ্যে একটু অবেলায় কাচাকুচিগুলো হয়েছিল। জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম কিন্তু বৃষ্টি চলে এসেছিলো, সেই কারণে জামা কাপড়গুলো আবার তুলে গামলার মধ্যে রেখে দিয়েছিলাম। ওই কারণে আর শোকায়নি। তাই জন্য আজকে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে, যে জামা কাপড়গুলো মেলে দিই, তো হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। যদিও এখনও সেইভাবে রোদটা ওঠেনি, এখনও মেঘলা মেঘলা করে আছে আকাশটা, কিন্তু ভাবলাম ভেজা জামা কাপড় তো আগে মেলে দিই, তাতে করে কি দুর্গন্ধ যে একটা থাকে না, দেখবে অনেকক্ষণ জামা কাপড় ভেজে থাকলে একটা কেমন গন্ধ হয়ে যায়। হাওয়ায় হাওয়ায় থাকলে বা রোদে শুকলে সে গন্ধটা অনেকটা হলেও কেটে যায়। তো সবাইকে জানি সুপ্রভাত। আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করলাম। যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো নিচে যাবো, এবার জামা কাপড়গুলো মেলে তোমাদের দাদাভাইকে ঘুম থেকে ওঠাবো, মেয়েকে ওঠাবো, চা করব। তো মেয়ে খাবে, দেখি কি খায়, ও দুধ চা খাবে হয়তো, আর আমরা খাবো লিকার চা। তো দিদি কখন আসে দেখা যাক। আর সকালে আজকে কি ব্রেকফাস্ট বানাই। ও আজ তো আবার একাদশী। তো গত রাতে না আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবছি নিরামিষ একটু ঘুগনি বানাবো, তো সেটাই করছি। প্রেশার কুকারে মটরগুলো দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে 2-4টে সিটি মেরে নিই। তারপরে আলু দিয়ে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে একটু হলুদ নুন দিয়ে নিরামিষভাবেই ঘুগনিটা করব। একাদশী তো আজকে। আর হচ্ছে তোমাদের দাদাভাই তো লুচি পরোটা কোনোটাই খাবে না, মানে খায় না বললেই চলে। ওর যেহেতু একটু হালকা ধরনের কোলেস্টেরল ধরা পড়েছে, সেই কারণে একটু তেলে ভাজা জিনিসটা অ্যাভয়েড করেই চলে আর কি। তো রুটি করতে হবে ওর জন্য শুধু। আর মেয়েকে দিলাম শশা কাটতে। আর ঘুগনিতে না পেঁয়াজ তো দেওয়া যাবে না আজকে, কেননা একাদশী। শশা কুচি দিয়ে ওই ঘুগনিটা খাবো। আর এদিকে পরোটা ভাজলাম মেয়ের আর আমার জন্য। মেয়ে বলেছিল লুচি করতে, ভাবছি লুচিটা এখন করব না, সন্ধেবেলার দিকে করব, এখন পরোটা করে নিই। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে গরম গরম রুটি করে দিলাম, ও খেয়েও যাবে, প্লাস টিফিনেও ওকে দিয়ে দেব। আজকে তো ভাতের কোনো মানে ভাত হবে না, হবেই না আজকে, একাদশী বললামই তো। তো দেখি রাত্রে আবার ডালিয়া করতে হতে পারে। মেয়ে আবদার করেছিল লুচি খাওয়ার জন্য। তোমার দাদা ভাই রুটি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে বেরোলো, আর আমি আর মেয়ে খাবো এখন পরোটা, কেননা মেয়ে রুটি খাবে না, বলছিল যে লুচি করতে। তো আবার বললো ঠিক আছে তাহলে লুচিটা বিকেলেই করো, এখন তাহলে পরোটা বানাও। আর তোমাদের দাদাভাই বাড়িতে আজকে দুপুরবেলা আসতেও পারে নাও পারে, যদি বাড়িতে আসে তাহলে পরোটা খাবে। আর আজকে আমাদের একাদশী, লুচি পরোটা রুটি এইসবই খেতে হবে। আর দেখি রাতের বেলার দিকে ডালিয়া করে নেব। ডালিয়া একবেলা না খেলে না মানে ঠিক পেটটা ভরে না আর কি, যতই লুচি পরোটা খাওয়া হোক। তো চলো থালায় বেড়ে নিয়েছি। আর মেয়ের আবার পরীক্ষা আছে আজকে। অন্ধকার আসছে না এখানে। মেয়ের আবার আজকে দুখানা পরীক্ষা আছে, দুটো করে পরীক্ষা এক এক দিনে হচ্ছে। তো এখন বাজে 11টা 10, ও হয়তো 12টা কত ট্রেনে যাবে। তো যাই হোক, দেখো চোখ মুখের অবস্থা কি। দুটো থালায় বেড়ে নিয়েছি, একটা মেয়ের একটা আমার। পরোটা 3 কোনা পরোটা করেছি, আর ঘুগনি তো করে রেখেইছি একবারে বেশি করে। বিকেলবেলা কলেজ থেকে এসেও একটু হালকা টিফিন করবে, তখন ওকে লুচি বানিয়ে দেবো, একটু ঘুগনিও রেখে দেবো ওর জন্য, কলেজ থেকে এসে লুচিকে ঘুগনি দিয়ে খেতে পারবে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, তারপরে আজকে আবার বৃহস্পতিবার, আমার পুজো করতে অনেক সময় লাগবে। এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করব, খাওয়া দাওয়া হয়ে গেলে পরিষ্কার করে তারপরে স্নান করে নেব। পুজো দিতে অনেক সময় লাগে, বৃহস্পতিবারের পুজো না একটু সময় নিয়ে করতে হয়। বৃহস্পতিবার তার মধ্যে আজকে আবার। তো স্নান করে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। আর স্নান করার আগেই আর কি আমি ঠাকুরের বাসনগুলো সুন্দর করে মানে বালি মাটি দিয়ে তেঁতুল দিয়ে সুন্দর চকচকে করে মেজে রেখেছি। দেখো এদিকে আমি না বিয়ের পর স্বস্তিক চিহ্নটা আমি আঁকতে পারতাম না, কিন্তু তারপরে চেষ্টা করতে করতে এখন কিন্তু আমি মা লক্ষ্মীর ঘটে ভালোই স্বস্তিক চিহ্ন আঁকা শিখে গেছি।
সেটাই তোমাদেরকে দেখালাম। আর বৃহস্পতিবার দিনকে না এই মা লক্ষ্মীর ঘট স্থাপন করার সময় কিছু নিয়ম করে, মানে কিছু নিয়ম আমি মেনে চলি। এতে না মা লক্ষ্মী সন্তুষ্টও হয় আর তোমার ঘরে সর্বদা বিরাজমান করে থাকবে যদি এই নিয়মগুলো তুমি করতে পারো। তো আমি অনেক ইউটিউবারদের ভ্লগ দেখে এগুলো শিখেছি। আগে অনেক কিছুই জানতাম না, মানে পারতাম কিন্তু জানতাম না, না জানলে যা হয় আর কি। তো এমনি তো আমি ভ্লগ দেখতে ভালোবাসি, অনেকের ভ্লগই দেখি। তারা ঠিক যেমনভাবে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে আমি দেখে দেখে না অনেকটাই শিখেছি, অনেকটাই আমার কাছে অজানা ছিল। তো যাই হোক, আগে যেভাবে মা লক্ষ্মীর ঘট স্থাপন করতাম এখন কিন্তু সেভাবে করি না। দেখতে তো পেলে প্রদীপ যে আমি জ্বালালাম, প্রদীপের নিচে একটুখানি হলুদ, একটুখানি আতপ চা লাগিয়ে দিয়ে তারপরে প্রদীপ দিয়ে তারপরে সলতে দিলাম। আর তিলের তেলে প্রদীপটা দিলে না খুব ভালো বৃহস্পতিবার দিন। নাই তুমি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো, নাই তেলে প্রদীপ জ্বালাতে পারো, মানে এটা বৃহস্পতিবার করলে খুব ভালো। তো আমি এটা শিখেছি, তাই করি। আর আজকে ভোগে দিলাম আম, শশা, বাতাসা, যেহেতু আজকে একটা বিশেষ দিন। আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনই একটা করে ঠাকুরকে ফল নিবেদন করতে। তো প্রত্যেক ঠাকুরকে আমি আরতি করে নিলাম। আর আজকে তো বৃহস্পতিবার, সন্ধেবেলাতেই আমি পাঁচালিটা পড়বো, মানে মা লক্ষ্মীর যে ব্রত কথা সেটা আমি সন্ধেবেলা করেই পড়ি। দিনের বেলা আমি খুব একটা পড়ি না বলে কি, মানে যদি হয় এমন যে কোথাও যেতে হচ্ছে তাহলেই পড়ি। প্রত্যেকটা দিন ঠিক 2টো বাজবে, অন্ধকার হয়ে একদম আকাশ ভেঙে বৃষ্টি শুরু হবে। মানে এই 2-3 দিন কি 3-4 দিন হবে এরকমই হচ্ছে, ঠিক অ্যাকুরেট টাইমে বৃষ্টিটা নামছে। 2টো বাজবে, ব্যাস। আমিও ভাবছি মনে মনে বৃষ্টি তো হবেই, মানে যেরকম আকাশের অবস্থা দেখছি। হ্যাঁ ঠিক তাই, পুজো দিতে বসেছি, বাবা বৃষ্টি কাকে বলে, খুব বৃষ্টি হলো। চুলটা ভিজা, স্নান করে উঠেছি তো, চুলটা বেঁধেই পুজো দিচ্ছিলাম। একটুখানি ছেড়ে রাখি তাহলে শুকিয়ে যাবে, নাহলে চুলের মধ্যে না প্রচণ্ড চুল উঠছে। চুলটা ভেজা থাকছে, আর ভেজা চুলে আমি এই খোপা বেঁধেই শুয়ে পড়ছি। খাওয়া দাওয়া হয়ে গেলে আর মনেই থাকছে না যে আমি চুলটা একটু শুকাবো, মানে ছেড়ে রাখবো। তারপর সন্ধেবেলায় গিয়ে তখন চুল ছাড়ি, দেখি ভেজা। এখন খাবো ওই রুটি আর ওই সকালের ঘুগনি, ওই খাবো। তো আজকে তো একাদশী, খেতেই হবে, কিচ্ছু করার নেই। তারপরে দেখি মেয়ে আসুক, মেয়ে আস্তে আস্তে 6টা 6:30 বেজে যাবে। তোমাদের দাদাভাই স্টেশন থেকে একবারে নিয়ে আসবে, ও ফোন করবে ছুটি হয়ে গেলে ওর বাবাকে, সেই বুঝে টাইমটা বলে দেবে, নিয়ে আসবে। মেয়ে আসলে পরে তারপরে দেখি, অর্ডার দিয়ে গেছে আজকে কলেজ থেকে ফিরলে পরে আমাকে গরম গরম লুচি ভেজে খাওয়া। ঠিক আছে। ওই সকালবেলা নিরামিষ ঘুগনি করেছিলাম, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা একটুখানি পেস্ট করে। আজকে তো মানে একাদশী, নিরামিষই করতে হবে। নিরামিষ ঘুগনি করে রেখেছি। তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে, ওকেও টিফিনে দিয়ে দিলাম। ও আজকে বাড়িতে এসে টিফিন নিয়ে গেছে, মানে তোমাদের দাদাভাইয়ের কথা বলছি, আমি আর যাইনি। আর আমি তাহলে এখন রুটি আর ঘুগনি খাই, তারপরে দেখি। আজকে আবার বৃহস্পতিবার যেহেতু সন্ধ্যেবেলায় আবার পুজো দিতে হবে। মানে প্রত্যেক দিনই পুজো দিই, মানে বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় আবার মানে পাঁচালি পড়া থাকে, লক্ষ্মীর মানে ব্রত কথা। তারপরে মা লক্ষ্মীকে একটু ভোগ দিতে হবে। তো চলো খেয়ে নি। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। জামা কাপড় চেঞ্জ করে গঙ্গা জল ছিটিয়ে আবারও চলে এসেছি ঠাকুর ঘরে। এখন সন্ধেবাতি দিলাম, তারপরে একটু ধুনো ধরিয়ে নেব। এই ধুনোতে না অবশ্যই একটু কর্পূর, একটু তেজপাতা আর একটু সাদা সর্ষে আর একটুখানি ঘি, এগুলো দিয়ে ধূপ জ্বালালে না বাড়ির যত নেগেটিভই সব চলে যায় বাড়ির বাইরে। এটাও আমি শিখেছি নতুন, জানো তো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো যাই হোক, এখন ব্রতকথা পড়ব, তার আগে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করব। আজকে দেব চিড়ে আর দই। চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে ভেজাতে তো বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট ধুয়েছি।
তার উপরে একটা করে বাতাসা, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো জিলিপি, জিলিপিটাও দিলাম মা লক্ষ্মীকে আর ওদিকে রাধা মাধবকে দিয়ে আমি ব্রতকথা এখন পড়া শুরু করব। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা নিয়ে আসিমুনি বর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর, তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণ। তো ওইদিকে পুজো দিতে দিতে মেয়েও কলেজ থেকে চলে এসেছে, আর আমি পুজো দিয়ে উঠে সন্ধেবেলা ওর কথা মতো গরম গরম ওকে লুচি ভেজে দিলাম, কেননা ওকে তো একাদশী মানাই না, যদিও কলেজে থেকে ফেরার সময় ও রেস্টুরেন্ট থেকে মাংস খেয়ে এসেছে, তো ও মানে না, আমরা তো মানি, ওকে মানাই না, ও মানে বাচ্চাদের আর কি না মানলেও চলে। তো যাই হোক গরম গরম লুচি ভেজে দিচ্ছি, আর ওই যে সকালে ঘুগনি করেছিলাম ওই ঘুগনিটা দিয়ে লুচিটা দিয়ে দেব। তো কেমন লাগলো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।